বসে আছেন, সবাইকে কৃপা করছেন, মাকে আর কৃপা করছেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, প্রভু মাকে কিছু কৃপা করো, বর দাও। বলে করবো কি করে, মায়ের তো বৈষ্ণবের চরণে অপরাধ রয়েছে। মা বলছে, মা তো যেন আমি মনে মনে বলেছি, হ্যাঁ আমি তো মুখে কিছু বলিনি। মহাপুর বলছেন, মা মনে মনে বললেও, কাউকে না জানিয়ে বললেও, কিন্তু ভগবান তো সব শুনতে পাচ্ছেন, তিনি তো ভগবান, তার ছেলে তো ভগবান, সব জানে। বৈষ্ণবের জন্য কেউ জানে না, শুধু জানেন মহাপ্রভু। আর মা তো ভুলে গেছে দিব্যি, মা তো বলেছে ভুলে গেছে, মনে নেই। মহাপ্রভু মনে করে দিলেন, ভগবান সব লিখে রাখেন। মনে রাখো, তোমার প্রত্যেকটা কর্ম ভালো হোক মন্দ, তুমি যদি ভুলে যাও, আজকে আমি কাকে কি বললাম ভুলে গেছি, কিন্তু এইটাই ফিরে আসবে, ভগবানের কাছে সব লেখা হয়ে যাচ্ছে, কি ভালো করছে কর্ম করছে, তাই না? যে যেমন কর্ম করবে সে তার ফল ভোগ করবে। তখন সেই মহাপ্রভু কথাতে মা শচী ঠাকুরানীকে অদ্বৈত প্রভু চরণদুলির মাথায় নিলেন, অদ্বৈত প্রভু ক্ষমা করলেন। তবে কি মা শচী ঠাকুরানী, মহাপ্রভু বলে, এবার মা অপরাধ থেকে মুক্ত। তোমার কোনো বাক্য আচার আচরণ মনে হোক ব্যবহারে হোক, যখন সাধুগুরু বৈষ্ণবকে স্পর্শ করবে, তার নাম অপরাধ। আর অপরাধ হওয়া মানে তোমার জীবনে সব কিছু আনন্দ আটকে যাবে। সেই জন্য বললেন, নিরপরাধে লইলে নাম পায় প্রেমধন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, হে জগতের মানুষ, 4 যুগে 4 ধর্ম আমি প্রচার করেছি, হ্যাঁ, আর 4 যুগে 4 ধর্ম রাখি খিটি তলে, স্বধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে। কলিযুগের কি ধর্ম শুনে নাও। কলিযুগে ধর্ম হয় নাম